আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস আমাদের জন্য একটা ওয়েবিনার নিয়ে এসেছে এবং আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে মার্ন স্ট্যাকে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে। এবং আমরা আজকের ওয়েবিনারে আমাদের শিখতে পারবো বেসিক্যালি হচ্ছে আমাদের মার্ন স্ট্যাকের ডিমান্ড, তারপর ক্যারিয়ার অপরচুনিটিস গুলো এবং রিয়েল লাইফ আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তারপর আপনার ফ্রিল্যান্সিং এর জন্য একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন এবং আপনাদের গ্লোবাল মার্কেট হচ্ছে জব সাকসেসের স্ট্র্যাটেজিস, এবং সাথে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন তো থাকবে। এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসাবে থাকছেন ইফতেখার রহমান ভাইয়া, who is currently working as a support instructor for Interactive Cares. Thank you so much ভাইয়া, আপনি এরকম বিজি স্কেডিউলের মধ্যে আমাদেরকে সময় দিতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের পার্টিসিপেন্টসদের জন্য, আই হোপ আই এম বিং অডিবল, যে আপনারা আমাদের ওয়েবিনার চলাকালীন সময় আমাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হবে আমাদের ওয়েবিনারের শেষে, কিন্তু আপনারা চাইলে ইন দ্য মিন টাইম চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন্স গুলো দিতে পারবেন। আমরা একদম আমাদের ওয়েবিনারের শেষে চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন্স গুলো পিক করব। থ্যাংক ইউ সো মাচ এগেইন। এবং আপনারা ওয়েবিনার রেকর্ডিং এর জন্য আপনাদেরকে একটা গুগল ফর্ম দেওয়া হবে, আপনারা কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন এবং আমি কোর্স রিলেটেড সব ডিটেলসও দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন ইফতেখার ভাইয়ের কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। সো আজকের আমাদের ওয়েবিনারটা হচ্ছে বেসিক্যালি মার্ন স্ট্যাকে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর অপরচুনিটিস নিয়ে। সো ফার্স্টে যদি বলি আমরা বর্তমানে আসলে আমরা কেন মার্ন স্ট্যাক অর এই টাইপের টেকনোলজিগুলো শিখবো। সো এটার কারণ হচ্ছে বেসিক্যালি আমরা যখনই কোনো টেকনোলজিতে ফোকাস করি না কেন, সো আমরা জাভা স্ক্রিপ্ট বেসিসে করার কারণটা কি, যখন আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে কোনো কিছু শুরু করি, সো আমরা এমন একটা কিছু স্টার্ট করতে চাই যেটাতে আমাদের ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড হচ্ছে দুইটাই আমরা চাইলে করতে পারি বেসিক্যালি। সো ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড যদি আমরা একটা টেকনোলজিতে করতে পারি, সো উইচ উইল বি বেটার রাদার দেন আমরা যদি আলাদা আলাদা জিনিস নিই, বিকজ আমাদের জাভা স্ক্রিপ্ট তো আলটিমেটলি শিখতেই হচ্ছে। বিকজ জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমাদের ইন্টারাকশন অ্যান্ড অল এগুলো করতে হয়। প্লাস আমি যদি এই জাভা স্ক্রিপ্ট যদি শিখতে পারি এবং জাভা স্ক্রিপ্ট যে ফ্রেমওয়ার্ক রিয়াক্ট যে শিখতে পারি, তাহলে যেটা সুবিধা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে এটা কাজে লাগছে। প্লাস আমাদের যে ব্যাক এন্ড টেকনোলজিগুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার আপনি অনেকে পাইথনের সাথে জ্যাঙ্গো ইউজ করে, অনেকে পিএইচপির সাথে লারাভেল ইউজ করে, তারপর অনেকে হচ্ছে আপনার এছাড়া অনেক সি শার্পের সাথে ডট নেট অ্যান্ড অল আছে। বাট আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ স্টিক করি তাহলে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই হয়ে যাচ্ছে, জাস্ট বিকজ আমাদের রিয়েক্ট দিয়ে ফ্রন্ট এন্ড করতে পারছি অ্যান্ড আমরা হচ্ছে নোড এক্সপ্রেস দিয়ে ব্যাক এন্ড করতে পারছি। আর ডেটাবেসের জন্য আমাদের আমরা অনেকে মঙ্গোডিবি ইউজ করি বা আমরা মাইসিকলে ইউজ করে থাকি। সো এই জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে আপনারা যারা বিগিনার আছেন এবং বিগিনারদের জন্য মার্নস্ট্যাকটা খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড বিগিনারদের জন্য হচ্ছে আপনার যে কোনো কিছু শিখা প্রজেক্ট করা অ্যান্ড অল সব কিছুই কনভিনিয়েন্ট। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের মার্নস্ট্যাকটা শেখা উচিত। সো অপরচুনিটিস কথা যদি বলি, অপরচুনিটিস হচ্ছে বেসিক্যালি আপনার আহ, বর্তমানে দেখতে পাচ্ছেন নতুন নতুন বিজনেস হচ্ছে, নতুন নতুন সবকিছু ক্রিয়েট হচ্ছে। সো এটার কারণে হচ্ছে আমাদের মার্নস্টেকের অপরচুনিটি বাড়ছে। কারণ কি, যে কোনো বিজনেস যখন আপনার অনলাইনে ডেভেলপ হবে, তখন কিন্তু এটার এগেনস্টে ফ্রন্ট এন্ডে জেএস ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ নেই। হ্যাঁ তমাল ভাই, ফ্রন্ট এন্ডে জেএস ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আপনি যদি জাভা স্ক্রিপ্টে বেসিক্যালি কিন্তু ফাংশনালিটির জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। সো আপনি জাভা স্ক্রিপ্টে আপনি যদি রিয়াক্ট জেএস বোঝাতে চান, ঠিক আছে, জেএস ছাড়া বলতে আপনি ল্যাঙ্গুয়েজটা না, ইন্টারাকশনের জন্য আপনার জাভা স্ক্রিপ্ট লাগবেই। সো আপনি কিন্তু আলটিমেটলি আপনার জাভা স্ক্রিপ্ট শিখতেই হচ্ছে। সো এই জন্য ফ্রন্ট এন্ডে জাভা স্ক্রিপ্ট ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নেই, এটা বলতে পারেন। বাট রিয়াক্ট জেএস এর অল্টারনেটিভ যদি বলি, আপনি রিয়াক্ট ছাড়া অনেকে ভিউ জেএস ইউজ করে, অনেকে অ্যাঙ্গুলার জেএস ইউজ করে, ঠিক আছে, বা অনেকে এইচটিএমএল সিএসএস, প্লেন এইচটিএমএল সিএসএস এর সাথেও কিন্তু অনেকে হচ্ছে আপনার এই পিএইচপি ডট নেট বা এগুলোর ব্যাকএন্ড গুলো ইউজ করে থাকে। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম, সো আপনি যদি মার্নস্ট্যাকটা কেন শিখবেন বা এটার অপরচুনিটির কথা যদি বলি, বিকজ বর্তমানে হচ্ছে অনেক ওকে, আচ্ছা হ্যাঁ, আমাদের চ্যাটে হচ্ছে অলরেডি আমাদের ক্লাসের সবকিছু দেওয়া আছে, বাট ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আপনাদের সাথে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে আপনি মার্নস্ট্যাকটা কেন শিখবেন বা অপরচুনিটির কথা যদি বলি, এখন বর্তমানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটই, প্রত্যেকটা বিজনেসই হচ্ছে তাদের ওয়েবসাইট দরকার হচ্ছে। সো এই জন্য হচ্ছে আপনাদের ওয়েবসাইট দরকার হওয়ার কারণে এই জন্য হচ্ছে আপনাদের কিন্তু যদি আপনি মার্নস্ট্যাকটা শিখতে পারেন, তখন কিন্তু আপনার কি হবে, আপনি যে কোনো একটা টেকনোলজি যদি জানেন,
আপনি জাভাস্ক্রিপ্ট যেহেতু শিখছেনই, সাথে কিন্তু আপনার এই জাভাস্ক্রিপ্টের সাথে এটার সাথে জাস্ট আপনি একটু কিছু ফাংশনালিজ এন্ড অল শিখে আপনি রিয়েক্ট জেএসটা শিখে ফেলতে পারেন। বা আপনি হচ্ছে রিয়েক্ট জেএস এর সাথে শিখলেন, এবার আপনি রিয়েক্টের ফ্রেমওয়ার্ক নেক্সট জেএসটা শিখে ফেলতে পারেন। সো এই ক্ষেত্রে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা খুবই কনভিনিয়েন্ট হয়। অ্যান্ড প্লাস ব্যাকএন্ডের কথা যদি বলি, নোড এক্সপ্রেসও কিন্তু আপনাদের জন্য খুবই ইজি। আচ্ছা, বিডিতে কোনটা বেশি অ্যাপ্লিকেবল হয়? আচ্ছা, শাইনি আপুয়ার ভাইয়া যিনি কোশ্চেন করেছেন, বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলি, বাংলাদেশের মোস্টলি যেটা হয় ফার্স্টের দিকে, টু বি অনেস্টলি স্পিকিং, আপনার হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রচুর ওয়েবসাইট আছে। সো ওয়ার্ডপ্রেসের সাথে অনেক ধরনের ওয়ার্ডপ্রেস ডেভেলপারও আছে। অ্যান্ড এটার সাথে হচ্ছে আপনার অনেকে হচ্ছে কোর ওয়ার্ডপ্রেসে কাজ করে, অনেকে ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ডে কাজ করে, যেন কন্টেন্ট আপনার বানানো অ্যান্ড অন, অনেকে হচ্ছে বিহাইন্ড দ্য সিন যেমন প্লাগ ইন অ্যান্ড সবকিছুতে কাজ করে। যারা হচ্ছে প্লাগ ইন অ্যান্ড এগুলাতে কাজ করে, মোস্টলি হচ্ছে আপনারা দেখবেন পিএইচপি তে কাজ করে, ঠিক আছে? বিকজ এটার সাথে হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে কম্পিটেবল হচ্ছে আপনার পিএইচপিটা, ঠিক আছে? সো দেখবেন এই জন্য বাংলাদেশ পিএইচপি, লারাভেল এসব ডেভেলপার বেশি। এছাড়া হচ্ছে কিছু আপনার অনেক ওল্ড স্কুল আপনার অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? ওল্ড স্কুল অ্যাপ্লিকেশন যেমন অনেক আগের অ্যাপ্লিকেশনগুলোতে ডট নেট ইউজ করা হয়, ঠিক আছে? বা অনেক আগের ডেভেলপাররা, প্লাস আপনার কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে যেমন আপনি মনে করেন মিলিয়নস অফ ইউজার একসাথে হিট করবে এন্ড অল, ওগুলা হচ্ছে তখন ওই সকল ক্ষেত্রে আপনার ডট নেট গুলো ভালো কাজ দেয়। আচ্ছা, অভিজিৎ দাস ভাই বলেছেন আর মার্নস্টেকের কিন্তু অপরচুনিটিজ আছে, বিকজ এখন প্রত্যেকটা কোম্পানি জব ডিসক্রিপশন এন্ড অল যদি দেখেন, সবাই মার্নস্টেক চাচ্ছে। এবং আপনি যদি সিম্পলি ইনডিড এন্ড লিঙ্কডইনে গিয়ে আপনি যদি দেখেন, মার্নস্টেকের অপরচুনিটিস কিন্তু দিনকে দিন বাড়ছে, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্টে সবকিছু শিখানো হবে? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে সবকিছু শিখানো হবে। লাইক আমরা একদম ফার্স্ট থেকে স্টার্ট করবো এইচটিএমএল সিএসএস থেকে, ঠিক আছে? তারপর এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা কিছু প্রজেক্ট করব। তারপর কিছু প্রজেক্ট করার পর 10 তারিখ থেকে ক্লাস শুরুর কথা ছিল। আচ্ছা, ক্লাসের আপডেটের টাইমটা ইন্টারেক্টিভ কেটস থেকে যারা আছেন তারা হচ্ছে বলতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। সো এখন আপডেট টাইমটা বলতে পারি না, বাট আমি ক্লাসের স্কেজুল সম্পর্কে বলছিলাম, জাভাস্ক্রিপ্ট সবকিছু শেখানো হবে কিনা। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের আপনার একদম বেসিক থেকে শুরু করে আপনার var let cons থেকে শুরু করে আপনার ফর লুপ, while লুপ এন্ড অল শেখানো হবে। জাভাস্ক্রিপ্টে প্রবলেম সলভিং করে শেখানো হবে। তারপর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের পর ইএসসি শেখানো হবে, আপনার জাভাস্ক্রিপ্টে ডম ম্যানিপুলেশন শেখানো হবে। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে এপিআই ফেচ করে কিভাবে আনা হয় সবকিছু শেখানো হবে। সো এগুলো হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট সবকিছু জানতে পারবেন। আচ্ছা, মোস্তাকিন হক ভাই বলেছেন যে ভাই বিগ অ্যাপ্লিকেশন ছাড়া তো নোড ইউজ হয় না, তো আমরা কি কোর্সটা শেষ করে কাজ করতে পারবো এসব বিগ অ্যাপ্লিকেশনে? হ্যাঁ, আপনাকে হচ্ছে বিগ অ্যাপ্লিকেশনে, হ্যাঁ, বিগ অ্যাপ্লিকেশন গুলোতে নোড জেস ইউজ করা হয়। সো আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে নোড জেস, তারপর হচ্ছে এক্সপ্রেস জেস, এবং আমরা কিন্তু মঙ্গুজও দেখাচ্ছি। সো রিয়েল লাইফ প্রজেক্ট গুলোতে হচ্ছে আপনাদের রিয়েল লাইফ প্রজেক্ট গুলোতে আপনাদের মার্ন স্ট্যাকটা খুবই বা আপনি নোড এক্সপ্রেস গুলো খুবই ব্যবহার করা হয়। সো আপনি যখন এই মঙ্গোডিবি মঙ্গুজ ইউজ করবেন, তখন আপনি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করতে পারেন। এবং আমার প্রিভিয়াস যে অফিস, ওইখানেও আমরা সেম মঙ্গোডিবি মঙ্গুজ ইউজ করে আমরা সলভ করেছিলাম, ঠিক আছে? মানে স্টিল কাজ চলছে ওগুলো দিয়ে। আচ্ছা, একজন তাহিয়াত তাবাসসুম আপু কমেন্ট করেছেন যে মার্ন স্ট্যাক শিখে কি রিমোট জব পসিবল? হ্যাঁ, রিমোট জব অবভিয়াসলি পসিবল। আপনি বাংলাদেশে বলছি, ইউরোপ আমেরিকাতে যে কোনো জায়গায় জব করতে পারেন। ইভেন আমিও এখন রিমোটলি জব করতেছি মার্ন স্ট্যাক দিয়ে। সো অবশ্যই পসিবল। আচ্ছা, এছাড়াও আমরা যেটা বলছিলাম, আমরা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার থেকে কিন্তু আমরা আমাদের আচ্ছা, বিভাস হালদার ভাই বলেছেন সাজেস্ট মি সাম সাইট ফর প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এর জন্য আমি যেটা বলবো, আপনি ফার্স্ট যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আপনার লিড কোড আছে, ঠিক আছে? আপনি লিড কোড দিয়ে হচ্ছে প্রবলেম সলভ করবেন। আচ্ছা, আপনি হ্যাকার র্যাঙ্ক আছে, হ্যাকার র্যাঙ্কে প্রবলেম সলভ করবেন। আচ্ছা, এরপরে যদি চান না আপনি ফ্রন্ট এন্ডের স্কিলটাকে আপনি সলভ করতে চাচ্ছেন, তখন আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড মেন্টর বলে একটা ওয়েবসাইট আছে, ওগুলাতে আপনি দেখতে পারেন। ওগুলাতে হচ্ছে আপনি প্রবলেম সলভ করবেন, বা আপনি ওটা প্রবলেম সলভ না, এটা হচ্ছে আপনাকে একটা ইউআই দেওয়া থাকবে, ওই ইউআই আপনার ডেভেলপ করতে হবে। এই আর প্রবলেম সলভিং, জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং এর জন্য হ্যাকার র্যাঙ্ক, লিড কোড এগুলো আছে, ওখানে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, সো যেটা বলছিলাম, কারো কোনো কোয়েরিজ থাকলে কুইকলি চ্যাটে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি যেটা বলছিলাম যে আপনাদের আহ আমাদের মার্চ থেকে যে নিউ ব্যাচটা আসছে, এখানে হচ্ছে আমাদের হাসিন ভাই, সুমিত ভাই আছেন, সাথে সেতু ভাই আছেন, মাহির ভাই আছেন। আমাদের একদম এইচটিএমএল সিএসএস এর বেসিক থেকে শুরু করে আমরা একদম রিয়েল লাইফ প্রজেক্ট,
আমরা হচ্ছে প্রতি উইকে আমরা প্রজেক্ট ক্লাস করবো, যেমন আজকে আমাদের একটা প্রজেক্ট ক্লাস ছিল, প্রজেক্ট ডে ছিল, তো প্রজেক্ট ক্লাস করে দেন হচ্ছে আপনাদের এই ক্লাসে জয়েন করলাম। সো এভাবে হচ্ছে, প্লাস লাইভ ক্লাস তো থাকছে, প্রতি উইকে আপনাদের লাইভ ক্লাস থাকছে এবং আপনারা লাইভ ক্লাসের পরে একটা ভিডিও কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। এছাড়া প্রত্যেকটা টপিকের ওপর আপনাদের রেকর্ডেড ভিডিওগুলো ড্যাশবোর্ডে আছে। অ্যান্ড প্রজেক্টস, অ্যাসাইনমেন্টস, এবং যারা হচ্ছে ভালো করছে এদের এদের হচ্ছে ছাড়াও হচ্ছে আমরা অন্যদের নিয়ে যারা কোর্সের ফ্লো থেকে পিছিয়ে আছে তাদের আমরা কন্টিনিউয়াস সাপোর্ট সেশন দিয়ে কিভাবে কোর্সের ফ্লোতে আনা যায় সেটাও করছি। এবং যারা ভালো করছে এদেরকে নিয়ে কিভাবে আমরা মক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছি, তারা কিভাবে একটা কোম্পানিতে তাদের সিভি রেডি করে, পোর্টফোলিও রেডি করে অ্যাপ্লাই করতে পারেন অল। এবং আমরা কিন্তু সাপোর্ট সেশনও দিচ্ছি, ঠিক আছে। সো জব প্লেসমেন্ট অপরচুনিটিজ অ্যান্ড লাইফ টাইম এক্সেস তো পাচ্ছিনি। আচ্ছা, এরপরে আমি দুইটা কমেন্ট পেলাম, ভাইয়া ওয়েব ডেভেলপমেন্ট ডিএস এর কোনো প্রয়োজনীয়তা আছে কি? হ্যাঁ, এটা খুবই ভালো কোশ্চেন। অনেকেই বলে যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের কোনো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের কোনো আসলে দরকার আছে কিনা। আপনার ইন এ সেন্স মনে হয় না দরকার নেই, বা আপনি যখন ছোটখাটো ক্ষেত্রে প্রজেক্ট করতে যান তখন প্রয়োজন হয় না। বাট আপনি যদি একটা কমপ্লেক্স চিন্তা করেন, একটা আহ, আপনি যদি একটা চিন্তা করেন যে এমন একটা প্রজেক্ট করলেন যেখানে আপনার একটা প্রবলেম সলভ করতে হলো, মনে করেন আপনি ব্যাক এন্ড থেকে একটা ডেটা এনে তারপর ফ্রন্ট এন্ডে হচ্ছে আপনি এই জিনিসটাকে প্রসেস করে তারপরে দেখাবেন, এবং ডেটাটা হচ্ছে আপনার ধরেন 10 মিলিয়ন্স ডেটা, এবং বা এক্সেলে 10 মিলিয়ন্স ডেটা, এটাকে আপনি হচ্ছে বা 10 লাখ ডেটা, 10 লাখ ডেটাকে আপনি দেখাবেন। সো আপনি এটার জন্য কিছু ফাংশনস লেখে, তো এই জন্য আপনার হচ্ছে তখন করে চলে যেতে হবে। বা আপনি মনে করেন সিম্পলি আপনি একটা বুকিং টাইপের ওয়েবসাইট আছে, সো এখানে আপনার 10,000 ইউজার আছে, ঠিক আছে। সো এইখানে আপনি কিভাবে ডেটা স্ট্রাকচার করে বা কিছু কিছু আনতে পারেন, বা আপনি কোনো একটা ক্যালকুলেশন ফ্রন্ট এন্ডে দেখানো, সো এগুলা মানে ইন এসেন্স মনে হয় দরকার নেই। বাট আপনি যখন একটা প্রবলেম সলভ করতে যাবেন বা আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, তখন এই জিনিসগুলো হচ্ছে আপনার খুবই প্রয়োজন, ঠিক আছে। তখন আপনাকে তো ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা প্রজেক্ট করতে দিবেই, প্লাস আপনাকে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়েও কিছু কোশ্চেন করবে। সো আপনার এজন্য হচ্ছে আপনার এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান থাকা দরকার যে কিভাবে কি করা যায়। আচ্ছা, 6 মান্থকে যদি 2 পার্ট করা হয় তাহলে ফ্রন্ট এন্ডে 3 মান্থ অ্যান্ড ব্যাক এন্ডে 3 মান্থ, এটা কিভাবে পসিবল? 3 মান্থে ইফতেখার ভাইয়া, আপনি আনমিউট, হ্যাঁ তো ভাইয়া এখন। 6 মান্থকে যদি 2 পার্টে ভাগ করা হয়, না সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, সো 6 মান্থকে যদি 2 পার্টে ভাগ করা হয় তাহলে ফ্রন্ট এন্ডে 3 মান্থস অ্যান্ড ব্যাক এন্ডে 3 মান্থস, এটা কিভাবে পসিবল 3 মান্থে ব্যাক এন্ড? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এইভাবে না, মানে আপনি যদি 6 মান্থকে 2 পার্টের কথা এইভাবে না, এটা হচ্ছে আমরা স্টার্ট করি হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে। সো আমাদের ফার্স্ট মান্থে মোস্টলি চলে যায় এইচটিএমএল সিএসএস এবং জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টালস বুঝতে গিয়ে, যে জাভা স্ক্রিপ্টটা আসলে কি, কিভাবে কাজ করছে, জাভা স্ক্রিপ্ট দিয়ে কিভাবে ডম ম্যানিপুলেশন অ্যান্ড অল। তারপরে হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট শিখার পর আমাদের মোটামুটি 1.5 মাস পরে গিয়ে আমরা চলে যাই রিয়াক্ট জেএস এ। রিয়াক্ট জেএস এর হুকস, রিয়াক্ট জেএস তে কিছু প্রজেক্ট করা অ্যান্ড অল। এগুলো করতে করতে 2 মাস, 2.5 মাস, 3 মাস চলে যায়। এরপরে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের জিনিসগুলো। সো এটা খুবই মানে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার এই জিনিসটা আহ, বা মোটামুটি 4 মাস চলে যায় ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে। বাট ব্যাক এন্ডের আপনার যে জিনিসগুলো নোড, এক্সপ্রেস অ্যান্ড অল, সো এগুলো আপনি সুমিত ভাই ক্লাস নেবে, আপনাদের হাসিন ভাইয়ের ক্লাসও পাচ্ছেন। সো এটা কিভাবে পসিবল বলেন? সো এটা টেকনিক্যালি হচ্ছে আপনি মানে পসিবল না বলতে, আমাদের কাজ হচ্ছে কিন্তু আপনাদের থিওরিটিক্যালি জিনিসগুলো করে দেওয়া, আপনাদের প্রজেক্ট করে দেখানো। সো আপনি যখন নিজে নিজে এই জিনিসগুলো সলভ করে ট্রাই করবেন, আপনি যখন নিজেই প্রজেক্টগুলো করবেন এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এগুলো করলে তখন দেখতে পারবেন যে আহ, এই জিনিসগুলো আপনার আরো বেশি প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। সো আপনার এবং আপনি নতুন কোনো প্রবলেম ফেস করলে এগুলো আপনি সলভ করতে পারবেন। সো টেকনিক্যালি 6 মান্থ আমার কোর্সটা শেষ হলেও আপনি নেক্সট 3-4 মান্থস যাবে আপনার কিন্তু পোর্টফোলিও বিল্ড করতে। পোর্টফোলিও বিল্ড করতে বলতে কি বুঝিয়েছি, মনে করেন আপনি কিছু প্রজেক্ট করবেন, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, বা আপনি যখন যখন জবের জন্য ইন্টারভিউ দিবেন, অ্যাপ্লাই করবেন, তখন আপনাদের কিছু প্রজেক্ট থাকা লাগবে, বলবেন যে আমি এই প্রজেক্টগুলো করেছি। সো ওগুলো আপনি যখন নিজের থেকে কোনো ভিডিও না দেখে, কোনো টিউটোরিয়াল না দেখে, কোনো কিছু না করে নিজে স্ক্র্যাচ থেকে একটা প্রজেক্ট করবেন, তখন দেখবেন আপনার অনেক কিছু শিখা হয়ে গেছে একা একা। সো দ্যাটস দ্য থিং আই ওয়ান্ট টু টেল। সো 6 মান্থে করা হলো, এরপরে নেক্সট 2-3 মাস, 4 মাস চলে যায় আপনার মোটামুটি নিজের পোর্টফোলিও বিল্ড করা এবং নিজের স্কিলগুলোকে ঝালাই করা। এরপর কোনো কিছু প্রবলেম হলে ভিডিওতে আছে, এসে দেখেন, দেখেন আবার নিজে নিজে করা ট্রাই করলেন। এভাবে জিনিসটা করলে আপনার হোপফুলি হয়ে যাবে। আচ্ছা,
অভিজিৎ দাস ভাই সপ্তাহে কয়টা ক্লাস? সপ্তাহে ৩টা করে ক্লাস, হোপফুলি রাত ৯টা থেকে। ঠিক আছে? আচ্ছা, বিগিনাররা হারিয়ে যাবে ভাই। আচ্ছা, আচ্ছা। বুঝি নাই কি বলছেন মোস্তাকিন ভাই। বিগিনাররা হারিয়ে যাবে বলতে হ্যাঁ, এটা মোটামুটি সব কোর্সেই একটা মানে কমন প্রবলেম। সেটা হচ্ছে আপনি যখন একটা কোর্স স্টার্ট করেন, উম তখন হচ্ছে আপনার অনেক স্টুডেন্ট থাকে, ৪০০, ৫০০, ৬০০ স্টুডেন্ট থাকে। বাট আস্তে, আস্তে ক্লাস করতে, করতে তখন স্টুডেন্টের সংখ্যা প্রায় হাফ এরও কম হয়ে যায়। সো which is the thing, এই আরকি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আ আরো যদি কারো কোনো কোয়েরিজ থাকে আমাকে বলতে পারেন। সো যেটা বলছিলাম আমি হচ্ছে আ উম ওকে। সো আমি যদি বলি তো এখন যেটা বলছিলাম, সো মার্নস্ট্যাকের ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার অপরচুনিটি অ্যাজ এ আপনি যদি স্টার্ট করেন, ফার্স্ট এ আপনি জুনিয়র ডেভেলপার হিসেবে স্টার্ট করলেন বা আপনি হয়তো একটা ইন্টার্নশিপ ম্যানেজ করলেন। এরপরে আপনি করতে, করতে এরপর আপনি জুনিয়র ডেভেলপার বা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবেও আপনি কয়েক বছর কাজ করার পর আপনি অপরচুনিটি হিসাবে পাবেন। এছাড়া রিমোটলিও জব করতে পারেন। আর আপনি যদি টিচিং এ ভালো হয় আপনি অ্যাজ এ ইন্সট্রাক্টর হিসেবে অনেক জায়গায় কাজ করতে পারবেন। এই আরকি। আর এছাড়াও আমি যদি আমাদের কোর্স আউটলাইন সম্পর্কে বলি, আমাদের কোর্স আউটলাইন আমাদের চ্যাটে আপনাদের সিলেবাস দেওয়া আছে। যে আপনারা যদি দেখেন আ ওয়েট, লেট মি শেয়ার মাই স্ক্রিন। উম সো এটা হচ্ছে আমাদের মার্নস্ট্যাকের যেই আমাদের ব্লুপ্রিন্টটা বলতে পারেন। এটাতে হচ্ছে বেসিক্যালি কি আছে আমরা হচ্ছে আমাদের হাসিন ভাই আছেন, আমাদের সাথে সুমিত ভাই আছেন, সাইদুর ভাই, সেতু ভাই, মাহির ভাই, সীমান্ত ভাই, আমি আছি অ্যান্ড সুমন ভাই আছেন। আচ্ছা। সো আমাদের আচ্ছা কেউ একজন কিছু লিখেছেন। না, এই কোর্সে একজন বলেছেন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ২ টাকে প্রাধান্য আছে না ফ্রন্ট এন্ড না, আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ২ টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের আমরা যেরকম MongoDB ডেটাবেস, NoSQL ডেটাবেস দেখছি প্লাস কিন্তু আমরা MySQL আমরা হচ্ছে আপনার সিকিউর ডেটাবেসও দেখছি। আপনার রিলেশনাল ডেটাবেস আমরা তো জানেন ডেটাবেস ২ রকম হতে পারে। একটা হচ্ছে রিলেশনাল, একটা হচ্ছে নন রিলেশনাল। সো আমরা ২ রকম ডেটাবেসই কিন্তু এখানে দেখছি। প্লাস আমরা ব্যাক এন্ডে MongoDB, Mongoose ও দেখছি। সো নট অনলি যে আমরা React.js, Next.js এ শুধু ফ্রন্ট এন্ডই দেখছি, আমরা কিন্তু ব্যাক এন্ড এবং ফুল স্ট্যাকটাই দিচ্ছি। সো আমাদের কোর্সে ২ টাকে সমানভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই আরকি। সো উম সো আমাদের কোর্সে কি, কি শিখতে পাচ্ছেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট বেসিক থেকে শুরু করে HTML, CSS ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ দেখতে পাচ্ছেন এবং বুটস্ট্র্যাপ দিয়ে তারপর কয়েকটা প্রজেক্ট করতে পারছেন। এরপর যেটা হচ্ছে আপনি হচ্ছে Tailwind CSS দেখছেন। Tailwind CSS দিয়ে আপনি কয়েকটা প্রজেক্ট করছেন। জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্কস, ঠিক আছে? যেমন React.js শিখতে পারছেন। আচ্ছা। এরপর হচ্ছে ওকে আরেকজন কোয়েশ্চেন করেছেন। না, এই কোর্সে DevOps সম্পর্কে ওরকম কিছু নাই। বাট আমি যখন প্রজেক্ট করাবো প্রজেক্ট ক্লাসে তখন কিভাবে জাস্ট একটা প্রজেক্ট ডিপ্লয়মেন্ট করতে হয় সেটা দেখাবো। যেটা একদম মানে বেসিক লেভেলের। এটা মোটামুটি সব ডেভেলপারই থাকা উচিত। আপনি Netlify তে কিভাবে ফ্রন্ট এন্ড হোস্ট করতে পারেন, কিভাবে আপনি Vercel এ হোস্ট করতে পারেন, কিভাবে আপনি Render এ ব্যাকএন্ড হোস্ট করতে পারেন। এই টাইপের জিনিসগুলো GitHub পেজে কিভাবে আপলোড করতে পারেন, GitHub কনফিগারেশন অল। বাট DevOps রিলেটেড কিছু এই কোর্সে নেই। যেহেতু এটা কমপ্লিটলি Mernstack রিলেটেড কোর্স। ওকে, আরেকজন ভাইয়া কোয়েশ্চেন করেছেন। টাইপস্ক্রিপ্ট, হ্যাঁ টাইপস্ক্রিপ্ট শিখানো হয়। টাইপস্ক্রিপ্টের কিছু ভিডিও হোপফুলি আছে। আমি দাঁড়ান একটু হ্যান্ড আউটটা দেখি। টাইপস্ক্রিপ্টটা মনে হয় নেই। টাইপস্ক্রিপ্টটা ইউজুয়ালি টাইপস্ক্রিপ্টের ক্লাসগুলো হচ্ছে সীমান্ত ভাই নেয়। সো মনে হয় টাইপস্ক্রিপ্টে কিছু নেই। সো বাট অ্যাজ এ বিগিনার হিসাবে আপনার টাইপস্ক্রিপ্টটা আপনি পরে নিজে নিজেও শিখতে পারেন যে টাইপস্ক্রিপ্ট জিনিসটা কি, এটা হচ্ছে আপনার টাইপ স্ট্রিক্ট, ঠিক আছে? যেমন আপনি ইউজার এজ ইনপুট নিবেন, এখন এটা অলওয়েজ হবে কি এটা নাম্বার,
ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইন্টিজার লেভেলের নাম্বার। এটা আপনার ফ্লোটও হবে না, 18.00 হবে না, বা এটা একটা স্ট্রিং এর ভিতরে হবে না। সো ইউজার যাতে এই টাইপের ইনপুট না দেয় বা এই টাইপের ইনপুট নিয়ে যাতে এটাকে আমরা ডেটাবেসে না পাঠাতে পারি, তাহলে আমাদের ডেটাবেসটা গার্বেজ হবে না। যে এটা ইউজারের এজ কোনো সময় ইন্টিজার, কোনো সময় স্ট্রিং, কোনো সময় ফ্লোট। সো এগুলো হচ্ছে টাইপস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে টাইপটা ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে? যেটা আমরা মঙ্গুস দিয়েও করা যায়। ঠিক আছে? মঙ্গুসের ডেটাবেস দিয়ে। সো এই হচ্ছে কাহিনী। ওকে, সো আমরা স্টার্ট করব কিভাবে? আমরা হচ্ছে HTML CSS দিয়ে স্টার্ট করব। তারপর হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে কিছু প্রজেক্ট করব। আমরা পার্সোনাল পোর্টফোলিও রিলেটেড প্রজেক্ট, আমরা ভ্লগ রিলেটেড ওয়েবসাইট বানাবো, আমরা হচ্ছে রেসপন্সিভ ল্যান্ডিং পেজ বানাবো, আমরা ই-কমার্স ল্যান্ডিং পেজ বানাবো। তারপর আমরা যখন জাভাস্ক্রিপ্ট আসবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ফাংশনাল ওয়েবসাইট বানাবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ই-কমার্স শপিং কার্ট বানাবো। আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ৩টা এপিআই দিয়ে এপিআই ওয়েবসাইট বানাবো। এছাড়া হচ্ছে আমরা যখন সিএসএস শিখবো, সিএসএস শিখার পর হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্কে আসবে, বুটস্ট্র্যাপে আসবে বা টেইলউইন্ড সিএসএস আসবে। তখন বুটস্ট্র্যাপ এবং টেইলউইন্ড সিএসএস দিয়েও কয়েকটা প্রজেক্ট দেখবো। এরপর আমরা যখন রিঅ্যাক্ট জেএস আসবো, রিঅ্যাক্ট জেএস আসার আগে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এপিআই দিয়ে একটা ওয়েবসাইট বানাবো। তারপর রিঅ্যাক্ট জেএস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট সেট আপ করা, প্রজেক্ট সেট আপ করা, রিঅ্যাক্ট জেএস এর হুকস দিয়ে কিভাবে ফেচ করে ডেটাবেস থেকে ইনফরমেশন আনা বা ফেক এপিআই দিয়ে কোনো কিছু আনা। তারপর আমরা ফায়ারবেস কনফিগারেশন, কিভাবে ফায়ারবেস একটা প্রজেক্ট কনফিগার করতে হয়, কিভাবে ফায়ারবেস দিয়ে অথেন্টিকেশন করতে হয়, আপনার গুগলের অথেন্টিকেশন, গিটহাবের অথেন্টিকেশন অ্যান্ড অল। আমরা যখন যে কোনো ওয়েবসাইটে যাই আমরা দেখি কি, আমরা ইউজার নেম পাসওয়ার্ডের সাথে যেটা হয়, আমাদের হচ্ছে গুগলের অথেন্টিকেশন হয়, যে আপনি ক্লিক করলে বলেন সাইন আপ উইথ গুগল। সো ওই জিনিসগুলো কিভাবে করা যায়, বা কিভাবে সাইন আপ উইথ গিটহাব করা, যে জিনিসগুলো দেখবো। কিভাবে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা যায়, এটা লাস্টের দিকে থাকবে আপনাদের, যে আমরা এখন যে প্রজেক্টটা করছি আমাদের কারেন্ট ব্যাচে, ওটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন নিয়ে করছি। এই আর কি। তারপর নোড জেএস দিয়ে ফুল স্ট্যাক একটা ব্যাক এন্ড এপিআই বানানো এন্ড অল। আচ্ছা, সো আচ্ছা, চ্যাটে যিনি আচ্ছা, ইজ দিস কোর্স সুইটেবল ফর বিগিনার্স হু হ্যাভ রিসেন্টলি স্টার্টেড কোডিং? হ্যাঁ, এই কোর্সটা এমনভাবে করা যে মাত্র কোডিং স্টার্ট করছে বা যে স্টার্টও করে নাই, যার কোনো নলেজ নাই HTML CSS, আমরা ওইভাবে থেকে শুরু করি। যে HTML এর ক্লাস দেখবেন কয়েকটা, যেখানে আপনি HTML এর সবগুলো ট্যাগ দেখতে পাচ্ছেন, এই ট্যাগ দিয়ে এটা করেন এন্ড অল। CSS দিয়েও আপনি, আপনার যদি স্টার্ট না করেন, আপনার যদি কোনো প্রিভিয়াস নলেজ না থাকে, আপনার জাস্ট টাইম একটু বেশি দিতে হবে, আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে। ঠিক আছে? এছাড়া আমাদের কোর্সটা একদম বিগিনার ফ্রেন্ডলি কোর্স, যেখানে হচ্ছে আপনার বিগিনারদের জন্য, বিগিনাররা ইজিলি সবকিছু করতে পারে। এই আর কি। সো আপনি যদি স্টার্ট করছেন, আপনি আবু জাহের ভাই বললেন যে রিসেন্টলি স্টার্ট কোডিং, হ্যাঁ, আপনার জন্য কিছু কিছু জিনিস কনসেপ্ট ধরতে ইজি হবে, যে আপনি HTML CSS অলরেডি করেছেন, কয়েকটা প্রজেক্টও করেছেন, সো এটা আপনার জন্য কনভিনিয়েন্ট হবে। বাট এছাড়াও হচ্ছে যাদের কোনো নলেজ নেই তারাও স্টার্ট করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, চ্যাটে আমি যেটা, আচ্ছা ভাইয়া, ডেটাবেস হিসেবে কি মাইসিকিউএল নিয়ে কিছু দেখানো হবে? হ্যাঁ, এটা অলরেডি আমি বলেছি। আমরা মার্ন স্ট্যাকের M4 মঙ্গোডিবি, M4 মাইসিকিউএল, সো আমরা দুইটাই দেখতে পারবেন আপনারা এই কোর্সে। ঠিক আছে? এই আর কি। সো আমি যেটা বলছিলাম, আপনাদের সাথে হ্যান্ডআউটসটি শেয়ার করা আছে আপনারা। আচ্ছা, আচ্ছা, ক্যাশিং, লগিং, নোটিফিকেশন, ইউনিট টেস্টিং, এগুলা একটু ইন্টারমিডিয়েট লেভেলের জিনিস। তো অ্যাজ এ বিগিনার কোর্স হিসেবে এই জিনিসগুলো নেই। ইউনিট টেস্টিং দেখানো হচ্ছে না। আপনি ইউনিট টেস্টিং বলতে আপনি জেস্ট ইউজ করা বা মোকা ইউজ করে কোনো কিছু টেস্টিং করা, ওগুলো আমরা দেখাচ্ছি না, এই কোর্সে নেই, ইনক্লুডেড না সিলেবাসের ভিতরে। বা ক্যাশিং কিভাবে করা যায়, লগইন কিভাবে করা যায়, এই পার্টগুলো থাকছে না হাসনাত ভাই। সো আমি আসলে কোর্স শুরু করার আগে আপনাদেরকে কোনো ফেক হোপ দিয়ে বা ফেক জিনিস বলে কোর্স এনরোল করেন ওগুলো বলবো না। আমি জাস্ট যেগুলো একদম সলিড সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে? এই আর কি। এগুলো একটু ইন্টারমিডিয়েট লেভেলের জিনিস। বাট আমাদের কোর্সগুলো বা যে কোনো কোর্স এমনভাবেই মানে আপনার করা হয়, যেটা হচ্ছে আপনি যাদের কোনো নলেজ নেই তারা অ্যাটলিস্ট একটা মার্ন স্ট্যাক বা কোনো একটা টেকনোলজি সম্পর্কে জানতে পারে। এরপরে আপনি যখন একটা জিনিস 6 মাস 8 মাস করে আপনার একটা নলেজ হবে, এই জিনিসগুলো আপনি নিজে নিজেই দেখবেন, রিসোর্স দেখে শিখতে পারবেন। এই আর কি। ওকে, গ্রেট। সরি। আচ্ছা, এই ব্যাচে হচ্ছে অ্যাস্ট্রোর কিছু থাকছে আপনার স্ট্যাটিক সাইটের জন্য। অ্যাস্ট্রোর কিছু ভিডিও থাকছে, আপনারা এগুলা আমাদের এখানে দেখতে পারেন। আর
আমাদের সপ্তাহে 3 দিন হচ্ছে লাইভ ক্লাস থাকছে, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত 9টায়। ঠিক আছে? আচ্ছা, আমার আরেকটা মেসেজ এসেছে। হ্যাঁ, ফিরোজ বাপ্পি ভাই বলেছেন আমি নন সিএসসি, আমি কি এটা করতে পারবো? এটা খুবই কমন একটা কোশ্চেন, অনেকেই এই টাইপের কোশ্চেন করে যে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড, আমি কি করতে পারবো? আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হলে ভালো, আপনার কিছু প্রিভিয়াস নলেজ থাকবে, বাট আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড না হলেও কিন্তু আপনি করতে পারবেন। যেমন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রাক্টরস আপনার হচ্ছে সেতু ভাই। সেতু ভাই কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু উনি কিন্তু অলরেডি নিজে এগুলো করে এবং অলরেডি কিন্তু আপনাদেরকে শিখাচ্ছে, তাই না? আমি অনেক সময় অনেক কিছু ভাইয়ের কাছ থেকে শিখি। সো সিএসসি ব্যাকগ্রাউন্ডের না হলে আপনি করতে পারেন, জাস্ট আপনার একটু বেশি টাইম দিতে হবে। আপনি হয়তো লজিক্স বিল্ড আপ টাইম একটু হয়তো আপনার ব্রেনটা ভাবে কাজ করবে না, বাট আপনি যখন স্টার্ট করবেন একবার করা, তখন হচ্ছে আপনার আহ, একটু প্র্যাকটিস বেশি করতে হবে, এটাই আর কি। বাট হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। ওকে, আমাদের সাপোর্ট সেশন সপ্তাহে 6 দিন থাকে, 6 দিন 5বার করে। আমাদের থিওরিটিক্যাল বা কোর্স রিলেটেড সাপোর্ট সেশন থাকে হচ্ছে 4টা। আমি সাপোর্ট সেশন নিয়ে থাকি, আমি অ্যাজ আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি আপনাদের সাথে প্রজেক্ট ডেতে প্রজেক্ট নিয়েও ক্লাস করি, ক্লাস করাই আপনাদেরকে বেসিক্যালি। আর পাশাপাশি জবের জন্য মক ইন্টারভিউ অ্যান্ড অল, কজ যেহেতু আমার প্রিভিয়াসলি জব রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, আমি কাজ করেছি। সো এবং আমিও নিজে অনেক ইন্টারভিউ দিয়েছি। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে জাস্ট আমার নলেজটা আপনাদেরকে ট্রান্সফার করা, যে কিভাবে আপনি জবের জন্য বা মক ইন্টারভিউর জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, এই আর কি, এবং কি কি টাইপের কোশ্চেন করতে পারেন অল। আচ্ছা, সো পুরো কেরিয়ার পাথে 24টা প্রজেক্ট ডে থাকবে। যেমন আজকে একটা প্রজেক্ট ডে ছিল, এরকম প্রজেক্ট ডে থাকবে যেখানে হচ্ছে আপনাদের প্রজেক্ট করানো হবে। তো এছাড়া হচ্ছে শুধু কি ব্যাক এন্ড, যে অনেকে একটু আগে একজন কোশ্চেন করেছে এটা কি শুধু ব্যাক এন্ড ফোকাস নাকি এটা শুধু ফ্রন্ট এন্ড ফোকাস? সো এটা বেসিক্যালি ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুটোই ফোকাস। যেমন ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে দুটো দিকে সমান ফোকাস করা হবে। আপনি ফ্রন্ট এন্ডে যেরকম রিয়েক্ট জেএস, নেক্সট জেএস শিখতে পারছেন, ব্যাক এন্ডে কিন্তু আপনি, আচ্ছা আমি চ্যাটার একটা কোশ্চেন পেয়েছি, আচ্ছা হ্যাঁ। সো ব্যাক এন্ডেও কিন্তু আপনি ব্যাকএন্ডে কিন্তু আপনি হচ্ছে আপনার নোড এক্সপ্রেস সাথে মঙ্গোডিবি এন্ড মঙ্গুজও শিখতে পারছেন। ঠিক আছে, মঙ্গোডিবির স্কিমা কিভাবে করা হয় না অল। আচ্ছা, ক্যারিয়ার সেশন ইন্টারভিউ প্রিপারেশন আপনাদের এখানে থাকছে, যেখানে হচ্ছে আপনার যে কোনো রকমের আপনার যেমন এখন অনেকেই কোশ্চেন করছে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, বা ডেভঅপস রিলেটেড থাকতে পারে কিনা, বা ক্যাশিং এগুলো থাকবে কিনা, এরকম যে কোনো কিছুর জন্য আপনাদের কিন্তু প্রতিদিন সাপোর্ট সেশন থাকছে। ক্যারিয়ার সেশন, আপনি কোনো কোয়েরিজ থাকলে যে কোনো কিছু আপনি সাপোর্ট সেশনে এসে কুইকলি জিজ্ঞেস করতে পারেন। আমি আছি, সুমন ভাই আছে, এসে জিজ্ঞেস করতে পারেন। তারপর ইন্টারভিউ প্রিপারেশন, হ্যাঁ যেটা অলরেডি বললাম, অ্যাজ আমার অনেক ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, ওইখান থেকে হচ্ছে আমরা মক ইন্টারভিউ নিয়ে থাকি, যেখানে হচ্ছে আপনারা কিভাবে উম, একটা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন, কিভাবে আপনার ইন্টারভিউ কি কি কোশ্চেন আস্ক করা হয় এবং কি কি কোশ্চেনের অ্যান্সার আপনি কিভাবে বেটার দিতে পারেন, এই জিনিসগুলো না আপনাদের করা হয়। আচ্ছা, জব প্লেসমেন্ট যেটা অলরেডি বলেছি, আপনাদের কিভাবে একটা সিভি প্রিপেয়ার করতে পারেন, কিভাবে আপনাদের পোর্টফোলিও ক্রিয়েট করে আপনি একটা জব অ্যাপ্লাই করতে পারেন। এবং আমাদেরও কিন্তু ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে 100-এরও বেশি কোম্পানির সাথে হচ্ছে এইচআর এর সাথে আমরা অ্যাফিলিয়েটেড আছে, যেখানে হচ্ছে আমরা রিসোর্স শেয়ার হয়। আমাদের রেস্টুরেন্টকে আমরা তাদের কোম্পানিতে আমরা রেফার করি, অ্যান্ড ওইখান থেকে কিন্তু আমাদের রেস্টুরেন্টটা ডিরেক্টলি হায়ার হচ্ছে। সো হ্যাঁ, জব প্লেসমেন্টের জন্য আমরা আপনাদেরকে ব্রাশ আপ এন্ড যা করা লাগে অলরেডি করি, অ্যান্ড প্লাস আপনাদের অ্যাফিলিয়েটেডও আছে। সো ওকেই, কোর্স পেমেন্ট অ্যান্ড অল নিয়ে হচ্ছে আমাদের সাথে ইন্টারেক্টিভ কেয়ারসে যিনি আছেন সে শেয়ার করবেন। সো আমরা ফার্স্টে কোর্স সিলেবাস যদি বলি, আমরা হচ্ছে বেসিক্যালি এইচটিএমএল এবং সিএসএস হচ্ছে আমাদের কমপ্লিটলি 4 উইকস আপন ফর দিস। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম 4 সপ্তাহ বা 1 মাস হচ্ছে আমরা এইচটিএমএল এবং সিএসএস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেখানে হচ্ছে সিএসএস এর বিভিন্ন স্টাইলিং এন্ড অল এগুলো ডিসকাস করব, টাইপোগ্রাফি, তারপর সিএসএস সকল প্রপার্টিজ এন্ড অ্যাট্রিবিউট, এগুলো দিয়ে কিভাবে কি করা যায়, আমরা সিএসএস এর ফ্লেক্স বক্স, ঠিক আছে, সিএসএস এর গ্রিড মডেল, এগুলো সবকিছু আলোচনা করব। এরপর আমরা হচ্ছে দেখেন ফার্স্ট উইকে আমাদের কিভাবে সাজানো, আমরা হচ্ছে বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট কি, কিভাবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড টেকনোলজি, যে একটু আগে যেটা বললাম, অনেকে বলে অনেকের হচ্ছে নলেজ নেই বা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করবে, বা যে মাত্র কোডিং শুরু করছে সেও কি করতে পারবে কিনা, বা যার কোনো নলেজ নেই সেও করতে পারবে কিনা। সো এই টাইপের জিনিসগুলোর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার প্রথম ক্লাসগুলো হচ্ছে আমরা এই জন্য ইন্ট্রোডাকশন লেভেলের থাকে, যাতে হচ্ছে আপনার
কোনো নলেজ না থাকলে আপনি হচ্ছে ইজিলি জিনিসগুলোকে করতে পারেন। কিন্তু তারপরে কিভাবে এইচটিএমএল এর আপনার একটা ডক টাইপ এইচটিএমএল বলতে কি বোঝায়, বডি কি, মেটা ট্যাগ কোথায় কি, এবং সবকিছু আপনাদেরকে এই ক্লাসগুলোতে হয়ে থাকে প্রথম ক্লাসে। এরপরে হচ্ছে আপনাদের সেকেন্ড ক্লাসে যেটা হয় আপনাদের হেডিং ট্যাগ H1, তারপরে হচ্ছে প্যারাগ্রাফটি কিভাবে করা হয়, লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আপনার ইমেজগুলো, ইন্টারনাল ইমেজ, এক্সটার্নাল ইমেজ, ঠিক আছে, লিঙ্কস, ইন্টারনাল লিঙ্ক, তারপর এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে, কিভাবে এগুলো করা হয়। এবং এগুলো করার পর মোটামুটি আপনাদের এইচটিএমএল দিয়ে একটা আইডিয়া হয়ে যায়। এরপর হচ্ছে আমরা একটা সিম্পল ওয়েবসাইট থাকে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনাদের জন্য যেটা হয় আপনাদের টেবিল ফর্ম, কজ আমাদের যে কোনো ওয়েবসাইটেই ফর্ম খুবই গুরুত্বপূর্ণ, ইউজারের কাছে ইনফরমেশন নেওয়া। সো ইউজার ইনপুট নেওয়ার জন্য ফর্ম লাগে। কিভাবে আমরা ফর্ম নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন রকমের ইনপুট টাইপ থাকে, টেক্সট টাইপের, নাম্বার টাইপের, ইমেল টাইপের, তারপর কালার টাইপের হইতে পারে, তারপর এজ হইতে পারে আপনার বিভিন্ন রকমের। সো এগুলো হচ্ছে আমরা করি। এরপরে হচ্ছে আপনাদের কিছু সিম্পল কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ থাকে আপনাদের। তো এগুলো করতে করতে আপনাদের উইক 1 শেষ। উইক 2 থেকে আমাদের যেটা হয়, উইক 2 থেকে আমরা হচ্ছে সিএসএস নিয়ে স্টার্ট করি, যেহেতু আপনারা উইক 1 টোটালি এইচটিএমএল শিখলেন। কারণ সিএসএসটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন সিএসএস শিখবেন, আহ, আপনি যখন সিএসএস ফ্রেমওয়ার্কে যদি যান, তখন তো আপনার সিএসএস সম্পর্কে অল্প বেসিক থাকলে হয়। বাট আমি যদি বুটস্ট্র্যাপের কথা বলি, বুটস্ট্র্যাপ হচ্ছে আপনার আচ্ছা কারো না, হ্যাঁ, আই থট কেউ কোনো চ্যাটে কোশ্চেন করলেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাটে করতে পারেন। সো যেটা বলছিলাম, আপনি যদি সিএসএস এর হালকা বেসিক নিয়ে আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক, যেমন বুটস্ট্র্যাপে যান, যেটা হচ্ছে বেসিক্যালি একটা কম্পোনেন্ট লাইব্রেরি, আপনার হয়তো অনেক কিছু ইউজ করা লাগবে না, ওইখান থেকে কম্পোনেন্ট এনে এনে করতে পারেন। বাট আপনি যখন টেলউইন্ডের মতো কোনো কিছু চান, যেটা হচ্ছে আপনার সিএসএস এর ক্লাস লেখার মতো, আপনি এই ক্লাস দিয়ে এইটা এই প্রপার্টিজ আসবে, যে কোনো কিছু আপনি বিল্ড আপ করতে পারেন, তখন কিন্তু আপনার সিএসএস সকল যদি প্রপার্টিজ গুলো জানা থাকে, আপনি যে কোনো রকমের ওয়েবসাইট আপনি নিজেই বিল্ড আপ করতে পারবেন, ঠিক আছে। এই আর কি। সো এরপর হচ্ছে আমরা সিএসএস ফান্ডামেন্টালস, কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইমেজ নিয়ে কাজ করা হয়। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সিএসএস বক্স মডেল নিয়ে কিভাবে কাজ করতে পারি, আপনি ডিসপ্লে প্রপার্টিজ যেমন ইনলাইন, তারপরে ফ্লেক্স, স্টিকি জিনিস, ঠিক আছে, এবং আপনি কিভাবে একটা লেআউট ক্রিয়েট করে, এগুলো হচ্ছে সেতু ভাই আপনাদেরকে দেখাবেন। ওকে, গ্রিড ফ্লেক্স। এরপরে হচ্ছে আমরা রেসপন্সিভনেস নিয়ে কাজ করব। আচ্ছা, কেউ কিছু বলেছেন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন শেখ আব্দুল্লাহ, কজ আপনার যে কোনো কিছু করার জন্য একটা এন্ড গোল লাগবে। আপনি এটা কেন শিখবেন? এটার এন্ড গোলটা হচ্ছে এই কোর্স ভালো শেষ করে কি জবে অ্যাপ্লাই করা যাবে? অ্যাবসলিউটলি। আপনি জবে অ্যাপ্লাই করে, আমাদের অনেক স্টুডেন্ট কোর্স শেষ করার আগেই কিন্তু জবে অলরেডি চলে গেছে, কজ তারা কি করছে, নিজে নিজেই ভিডিওগুলো দেখে করে তারা পোর্টফোলিও রেডি করে ফেলছে, এন্ড তারা ফ্রন্ট এন্ড রোলের জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করে ফেলছে, ঠিক আছে। যেহেতু আমাদের লাস্ট ক্লাসগুলো হচ্ছে নোট জেএস, এক্সপ্রেস জেএস নিয়ে। সো আমি যেটা বলবো, হ্যাঁ, আপনি যদি কোর্সগুলো ভালো করে করেন, আমাদের ভিডিওগুলো ভালো মতো দেখেন, আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় এগুলো ভালো মতো করেন, তাহলে এই কোর্স করে হ্যাঁ আপনি অবশ্যই আহ ভালোভাবে শেষ করতে পারলে আপনি হচ্ছে অবশ্যই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং যে কোনো, অনেকে এখন আসে এসে বলে ইন্টারভিউর জন্য এই কোশ্চেন দিয়েছে, এই টাস্ক দিয়েছে, কিভাবে কি করব, এই টাস্ক রিলেটেড সাপোর্টে কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন। ওকে, সো রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা কেন দরকার? রেসপন্সিভ ওয়েব ডিজাইন দরকার হচ্ছে আমরা যখন কোন একটা প্রজেক্ট বানাবো, তখন তো আমরা আমাদের ওয়েবসাইট, আমরা যে ল্যাপটপে বানিয়েছি বা যে ডেস্কটপে বানিয়েছি, সেটা আমাদের ক্লায়েন্টকে দিব না। সো এটা এমন ভাবে বানাতে হবে যাতে ক্লায়েন্ট তার ডেস্কটপে দেখলো, ক্লায়েন্ট তার ল্যাপটপে দেখলো, বা তার ট্যাবলেটে বা তার ফোনে, যে কোনো ভিউ পোর্টে দেখলে যাতে ওয়েবসাইটটাকে ঠিক মতো দেখে, ওয়েবসাইটটা যাতে ভেঙে না যায়। সো এই জন্যই হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের দরকারটা। রেসপন্সিভ ওয়েব ডিজাইন দিয়ে বেসিক্যালি যেটা হয়, সেটা দিয়ে হচ্ছে আপনার আহ, মানে ওয়েবসাইটটা প্রত্যেকটা ভিউ পয়েন্টে সুন্দর মতো দেখা যায়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা আমাদের শিখতে হবে। অ্যান্ড মিডিয়া কোরিজ দিয়ে আমরা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা করে ফেলতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে নেভিগেশন মেনু, অ্যান্ড এরপর দিয়ে হচ্ছে আপনাদের, আচ্ছা, ওকে, গ্রেট। তো এরপরে উইক 3 পরে মোটামুটি এরপরে হচ্ছে আপনার সিএসএস এর টুল কিট, তার মানে হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক, যেমন বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, টেইলউইন্স একটা ফ্রেমওয়ার্ক। সো এই বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে আপনি বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করছে, আপনার টেইলউইন্স সিএসএস কিভাবে কাজ করছে, এগুলোর ক্লাসগুলো, কম্পোনেন্টগুলো, এগুলো হচ্ছে আপনারা পরের উইকে জানতে পারেন। ভাই, কোর্স শেষ করে কি ইন্টারেক্টিভ কেয়ার্স এর মতো ওয়েবসাইট বানাতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই বানাতে পারেন, কেন পারবেন না? আপনি যদি ডেডিকেশন থাকে, তো আপনি ইন্টারেক্টিভ কেয়ার্স এর মতো, এটা কি অত কঠিন কিছু না, এটা জাস্ট একটা কোর্স ওয়েবসাইটে কি আপনি একটা কোর্সের ক্যাটাগরি ক্রিয়েট করবেন, আপনি ক্যাটাগরি আন্ডার কোনো একটা কোর্স ক্রিয়েট করবেন। এরপর আপনি যখন পারচেস কোনোটাকে কি করবেন, আপনি এটাকে হচ্ছে অ্যাড টু কার্টে অ্যাড করবেন, ঠিক আছে।
অ্যাড টু কার্টে অ্যাড করার পর আপনি কি হবে, এরপর হচ্ছে আপনি আপনার ইনফরমেশন অ্যান্ড অল দিয়ে তারপর হচ্ছে আপনি এটাকে চেক আউট করবেন, দ্যাটস ইট। ওকে, এন্ড এটার এগেইনস্টে হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে কিছু ব্যাক এন্ড এপিআই বানাবেন, ঠিক আছে, এই আর কি। গ্রেট। আচ্ছা, আদার সিএস প্রোডাকশন টুলস, আচ্ছা এরপর আপনি গিট, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার গিট অ্যান্ড গিটহাব। আপনি অ্যাজ এ ডেভেলপার হিসেবে যখন আপনি ক্যারিয়ার শুরু করবেন, আপনার তো একটা প্রমাণ লাগবে বা আপনার জিনিসগুলো কোথাও রাখা লাগবে, ঠিক আছে। আপনি তো আপনার প্রজেক্টগুলোকে আপনার পিসিতে রাখতে পারেন না, যেমন অনেক সময় যখন আপনার পিসি ক্র্যাশ হবে, ঠিক আছে, তখন কি হবে, তখন হচ্ছে আপনার কোডগুলো হারায় যাবে। বা আপনি মনে করেন একটা প্রজেক্টে মাল্টিপল ডেভেলপার কাজ করতেছে, যখন বিগ স্কেল প্রজেক্টগুলোতে, তখন কিভাবে কাজ করবেন, তো ওই সকল ক্ষেত্রে হচ্ছে গিটহাব চলে আসে। গিটহাব হচ্ছে বেসিক্যালি কোড রাখার একটা জায়গা বলতে পারেন, যেখানে হচ্ছে আপনি আপনার কোডগুলোকে রেখে আপনি হচ্ছে কাজ করতে পারেন। আপনি আপনার নিচে যতটুকু করছেন এটাকে পুশ করে দিলেন এক জায়গায়, আরেকজন ডেভেলপার যতটুকু করছে এটাকে পুশ করে দিল এক জায়গায়, এবং সবগুলো মিলে একটা ফাইনাল আউটপুট আপনি দেখতে পাচ্ছেন। সো কোলাবোরেটলি ওয়ার্ক করা অ্যান্ড অল, এটা হচ্ছে গিটহাবের কারণে খুব ইজিলি হয়ে গেছে। সো এই গিটহাব কিভাবে কাজ করে, ঠিক আছে, কিভাবে আপনি গিট প্রোফাইল, আপনি হচ্ছে কিভাবে গিটহাবে আপনার এসএসএইচ এর মাধ্যমে আপনি আপনার লোকাল মেশিনকে গিটহাবের সাথে আপলোড করতে পারেন, কানেক্ট করতে পারেন, কিভাবে আপনি লোকাল থেকে কোড গিটহাবে কমান্ড লাইনের মাধ্যমে আপলোড করতে পারেন অ্যান্ড অল, সবকিছু হচ্ছে আপনাদেরকে একদম বেসিক থেকে গিটহাবের ক্লাস আপনাদেরকে দেখানো হবে, কিভাবে পুশ করা, ক্লোন করা, ফোর্ক করা, এই টাইপের গুলো, ঠিক আছে, এবং কিভাবে আপনি আপনার একটা প্রজেক্টকে নেটলিফাইতে হোস্ট করা, গিটহাব পেজে হোস্ট করা এবং ভার্সেলে হোস্ট করা, সেগুলো কিন্তু দেখানো হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট এগুলো কি কি করা হবে অ্যান্ড অল। ওকে, ডিপ্লয় করা, যেগুলো আমি অলরেডি কভার করে ফেলছি, বলে ফেলছি। So, এরপরে আসতেছে হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের ক্লাস, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট ক্লাস কি একদম ফান্ডামেন্টালস থেকে শুরু, জাভা স্ক্রিপ্টের একদম আপনার বেসিক সিনট্যাক্স কিভাবে লেখে, কিভাবে কনসোল লক করে, কিভাবে একটা অ্যালার্ট দেয়, কিভাবে ভ্যারিয়েবল লেখে, ঠিক আছে, অপারেটরস গুলো আপনার কোনটা কি অপারেটরস, ইকুয়াল অপারেটরস, গ্রেটার দেন, লেস দেন অ্যান্ড অল, সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আপনাদের জাভা স্ক্রিপ্টের এই ক্লাসের পরে হচ্ছে আপনারা সরি, ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, এখানে উইক ওয়েস ছিল তো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা যেভাবে দেওয়া হচ্ছে উইক 6 এর ক্লাস 1, ঠিক আছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম ইন্টারেক্টিভ কেয়ারস যদি কেউ থাকেন, কোর্স সম্পর্কে কিছু বলতে যদি চান, কাইন্ডলি বলতে পারেন, আমি মিউট থাকতে পারি, নো ওয়ারিস। ক্লাস ডিউরেশন আপনার দেখা যায় ফার্স্টে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়, পর অনেক সময় দেখা যায় বড় বড় ক্লাস আছে 3 ঘন্টাও চলে যায়, বাট 1.5 ঘন্টা 2 ঘন্টা নর্মাল ক্লাস আওয়ার্স। ইন্টারেক্টিভ কেয়ারস কি কিছু বলতে চাইলে কাইন্ডলি বলতে পারেন, গিভিং ইউ দ্য থ্যাংক ফ্লোর। ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমাদের কোর্স রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন এসেছে, স্পেশালি প্রাইসিং এবং সবকিছু নিয়ে, এবং তার জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে রিয়ান ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। রিয়ান ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি কোর্স সম্পর্কে কিছু বলছি। কারো কোনো কোয়ারিজ থাকলে আস্ক করতে পারেন। আমাদের মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ক্লাস অফিসিয়ালি আগামীকাল থেকে স্টার্ট হতে যাচ্ছে, এবং এই কোর্সে মেন্টর হিসেবে থাকছে সুমিত সাহা ভাইয়া, হাসিন হায়দার ভাইয়া এবং সাইদুর রহমান সেতু ভাইয়া থাকছে মেন্টর হিসেবে। এছাড়াও আসিফ মাহির, সীমান্ত পাল এবং ইফতেখার রহমান ভাইয়াও থাকছে। এবং কোর্সটিতে একদম জিরো থেকে স্টার্ট করা হবে, যা আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, স্পেশালি মার্নস্ট্যাক, তারা আমাদের এই ক্যারিয়ার পাথে জয়েন করতে পারেন। এবং এই ক্যারিয়ার পাথে একদম ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে দুইটা পার্টি স্ট্রংলি কভার করা হবে। যেখানে একদম জিরো থেকে বলতে আমরা এইচটিএমএল থেকেই শুরু করছি। প্রথমে আমরা এইচটিএমএল কভার করব, তারপরে সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, বুটস্ট্র্যাপ এবং টেলউইন্ড, দুইটা টপিকই আমরা কভার করছি। এছাড়া হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং আমরা রিয়াক্ট কভার করছি ফ্রন্ট এন্ডের জন্য।
এবং ব্যাক এন্ডে আমরা নোড জেএস, নেক্সট জেএস, এক্সপ্রেস জেএস কভার করছি। ডেটাবেজ আমরা মঙ্গোডিবির পাশাপাশি মাইএসকিউএলটাও রাখছি। তো আশা করি অ্যামেজিং একটা জার্নি হতে যাচ্ছে যারা এই কোর্সে জয়েন করবেন। স্পেশালি এই পুরো কোর্সটা কিন্তু প্রজেক্ট বেসড। ইট মিনস হচ্ছে আপনি প্রত্যেকটা টপিক শিখবেন এবং আপনি হচ্ছে প্রজেক্ট বিল্ড করবেন, এবং প্রজেক্ট গুলো হবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যা কিনা আপনি আপনার গিটহাব প্রোফাইলে রেখে যে কোনো অর্গানাইজেশনে কাজে প্রুফ হিসেবে শো করতে পারবেন কিংবা বায়ারকে দিতে পারবেন। কারো কোনো কোয়েরিজ থাকলে জানাবেন। যেহেতু আগামীকাল থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, তো আজকে রাত 12টার মধ্যে এনরোল করতে পারলে কিন্তু একটা অ্যামেজিং ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। যেখানে সুমিত 30 ইউজ করলে কিন্তু আপনারা 30% ডিসকাউন্টের কোর্সটি অ্যাভেল করতে পারবেন, যেখানে 7,000 টাকার কোর্সটি আপনারা মাত্র 4,900 টাকায় অ্যাভেল করতে পারবেন। এবং কোর্সে এনরোল করার সঙ্গে সঙ্গে কিন্তু 300টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও আপনারা পাচ্ছেন, এবং 70টি লাইভ ক্লাসের মাধ্যমে পুরো কোর্সের জার্নিটা শেষ হবে, যেখানে সুমিত ভাই থাকছে, হাসিন হায়দার ভাই থাকছে। সো ইট কুড বি অ্যামেজিং। এছাড়া হচ্ছে আপনারা যদি কোথাও আটকে যান বা প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আউটস্ট্যান্ডিং সাপোর্ট সেশন থাকছে। প্রতিদিন 5 বেলা সাপোর্ট সেশনের মাধ্যমে কিন্তু এটা কভার করা হবে। এছাড়া হচ্ছে কোর্সটা যারা ইন টাইমে ফিনিশ করতে পারবেন, তাদের জন্য থাকছে আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট। আমাদের 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানিতে কিন্তু সরাসরি জব প্লেসমেন্টের সুযোগ থাকছে। আমি যদি কিছু রিনোন কোম্পানির নাম বলি, সেক্ষেত্রে পাঠাও, গোজাইন, ব্রাভা হেলথ, প্রিয়শপ, স্বাধীনের মতো আরো অনেক কোম্পানিতে কিন্তু আপনারা অ্যাজ আ জুনিয়র ডেভেলপার হিসেবে এখানে জয়েন করতে পারছেন। এবং একবার কোর্সে জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু কোর্সের অ্যাক্সেসটাও লাইফ টাইম পাচ্ছেন। কখনো কখনো এমন হয় যে ব্যস্ততার কারণে আসলে লাইভ ক্লাস মিস করেছেন, তো সেক্ষেত্রে পরবর্তীতে ভিডিও রেকর্ডেডটা দেখে নিতে পারবেন, এবং এই ভিডিওস গুলো আপনার কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকছে, এগুলো আপনি পরবর্তীতে দেখেও কভার করতে পারবেন। কারণ কারো কোনো কোয়েরিজ থাকলে আমাকে এখন কোয়েশ্চেন আস্ক করতে পারেন, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। এছাড়া হচ্ছে কোর্সে জয়েন সংক্রান্ত হেল্প প্রয়োজন হলে হচ্ছে আমি আপনাদেরকে একটা টেক্সটের থ্রুতে হচ্ছে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে হচ্ছে কাইন্ডলি যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। আমি হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্টেড অফারে এনরোল করার সুযোগ দিয়ে দিতে পারবো। আমাকে জানাবেন কারো কোনো ইস্যু হলে। এছাড়া হচ্ছে আশা করি যেহেতু কালকে থেকে স্টার্ট হচ্ছে, তো আপনারা সবাই আজকের মধ্যে কাইন্ডলি এনরোলমেন্টটা কমপ্লিট করুন, এতে করে সবচেয়ে বেটার হবে। ঠিক আছে? ওকে, আমি আমার সাইড থেকে এন্ড করছি। ভাইয়া কি আছেন? হ্যাঁ, আছি। আচ্ছা ভাইয়া, সো ওভার টু ইউ। থ্যাংক ইউ। সো এরপরে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট যখন স্টার্ট করছি, জাভাস্ক্রিপ্টের হচ্ছে এসেনশিয়ালস গুলো, যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিভাবে একটা ইফ এলস কন্ডিশন ফ্লো, যেমন আজকে যদি বৃষ্টি হয় তখন আমি ছাতা নিব, অথবা আজকে যদি রোদ হয় তাহলে ছাতা নিব। এরকম আপনার যে টার্নিয়ার অপারেটর গুলো, আপনার লুপস গুলো একদম বেসিক থেকে। এই জন্য আমি অনেকে হয়তো জিনিসগুলো জানেন, হয়তো বিরক্ত ফিল করতেছেন, বাট আমি এটা বলার কারণ হচ্ছে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করছি। যাদের কোনো প্রিভিয়াস নলেজও নাই, তারা এই জিনিসগুলোকে রিয়েল লাইফ লাইক এক্সাম্পলের সাথে মিলে দেন হচ্ছে জিনিসগুলোকে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা। ওকে। সো এরপরে হচ্ছে অ্যারেস, অবজেক্টস এন্ড অল, তারপরে জেসন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফ্রন্ট এন্ড থেকে যখন ব্যাক এন্ডে ডেটা পাঠাবেন, জেসন আকারে পাঠাবেন, ব্যাক এন্ড থেকে যখন আসবেন, অল এই জিনিসগুলো। তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট বা ডম। ঠিক আছে? আচ্ছা, ডম কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। মানে আমাদের পুরো ওয়েবসাইটটা হচ্ছে একটা ট্রির আকারে যদি বলেন, পুরো ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা ডম। আচ্ছা, এই জিনিসটাকে হচ্ছে কিভাবে আমরা মডিফাই করতে পারি, কিভাবে আমরা ইভেন্ট লিসেনার, যে কোনো একটা আমরা বাটনে ক্লিক করলাম, এই ক্লিকের এগেনস্টে, ইভেন্টের এগেনস্টে যে ইভেন্ট লিসেনার হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারি, কিভাবে হ্যান্ডেল করে আমরা ওই অনুযায়ী এপিআই ফেচ করতে পারি, কোনো কিছু অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, এই জিনিসগুলো। ঠিক আছে? ডম ম্যানিপুলেশন করতে পারি, ইভেন্ট লিসেনারে কি কাজ করতে পারি, এই জিনিস থাকছে হচ্ছে আপনার পরের উইকগুলোতে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এপিআই। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, এই এক্সাম্পলটা আমি অলওয়েজ দিই আপনাদেরকে, মানে আমার অন্যান্য লার্নারদের ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনি মনে করেন আপনি আপনার রেস্টুরেন্টে খেতে গেলেন, তখন আপনি একজন ওয়েটার আসলো, আপনি অর্ডার দিলেন, সে কিচেনে গিয়ে দেখলো ওই অর্ডারটা আছে কিনা। ঠিক আছে? যদি থাকে এরপরে এসে আপনাকে দিল বা কিছু। ইন দ্য মিন টাইম আরেকজন কাস্টমার আসলো, সেও একটা অর্ডার দিল। এখন ওয়েটারটা যদি এরকম করে, সে আপনার অর্ডারটা নিয়ে কিচেনে গেল, এটা নাই, রেডি হলো, রেডি হওয়ার পর আসলো, আসার পর দেন নেক্সট কাস্টমারের কাছে গেল, তার অর্ডার নিল, নিয়ে রেডি হলো, রেডি হয়ে তারপর আসলো। তাহলে কি নেক্সট কাস্টমার কি অর্ডার এটা আছে কিনা সে জানেও না, এবং সে প্রসেসে করতে পারতেছে না। এই জন্য হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের দরকার। ও গেল, চেক করলো, আচ্ছা রেডি হচ্ছে, হোক। ইন দ্য মিন টাইম সেকেন্ড কাস্টমারের কাছে গেল, গিয়ে অর্ডার নিয়ে, আচ্ছা দেখছি ওটা রেডি, তার মানে ওটা দিয়ে দিল। এরকম আর কি। সো এই সকল ক্ষেত্রে আমার কিভাবে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়, এটা আমাদের এপিআই এর ক্ষেত্রে, যে আমরা হয়তো কোনো একটা জিনিস ব্যাকএন্ডে রিকোয়েস্ট করলাম, এটা আসতে টাইম নিচ্ছে, ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে অন্য কিছু আরেকটা
জিনিস লাগবে ওটা আমরা অলরেডি পাঠায় দেয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিভাবে কাজ করে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এপিআই, মানে এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ব্যাক এন্ডের সাথে আপনার ফ্রন্ট এন্ডের যে কানেকশন বা ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেকশন, এগুলো কিভাবে এপিআই দিয়ে করতে পারি সেটা আমরা দেখাবো। ঠিক আছে, সো তখন এগুলো দেখতে পাচ্ছেন ওই উইকে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কল ব্যাকস, প্রমিস। আচ্ছা, আমি কিছু কোশ্চেন আসছে আই গেস। ওকে, আমার জন্য না, ওকে। সো এপিআই রেসপন্স করা, এরর হ্যান্ডলিং এন্ড অল, এগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার অথেন্টিকেশন, কিভাবে আপনার ওথ এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে হচ্ছে আপনারা এখানে টেস্টিং এর বলা হচ্ছে, টেস্টিং নিয়ে একজন বলেছিল। আচ্ছা, ইউনিক টেস্টিং এর একটা মডিউল থাকছে, যেটা আমি হয়তো জানতাম না। ঠিক আছে, সো আপনার কোশ্চেনের অ্যান্সার হিসেবে হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউনিট টেস্টিং থাকছে, বাট আমি যেটা তখন বুঝেছি ওটা হচ্ছে নোড জেএস বা ওগুলা। ঠিক আছে, নোড জেএসটা কোনো ইউনিট টেস্টিং এর না, and আপনি হোপফুলি সেটাই আমাকে তখন বুঝিয়েছিলেন যে এগুলা কি থাকছে কিনা। আচ্ছা, রাত 9টা ক্লাসের টাইম জানতে চাচ্ছেন, সকাল 9টা না, রাত 9টায় ক্লাস। আচ্ছা, তারপর ডেভেলপার কনসোল, কিভাবে কনসোলে কাজ করতে পারেন, ডিবাগ করতে পারেন এন্ড অল। আচ্ছা, রিয়েক্ট এসেনশিয়ালস, এরপর আপনি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মোটামুটি জানেন। এখন আপনার কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখলেন, এবার হচ্ছে আপনার ফ্রেমওয়ার্কে আপনি রিয়েক্টে যাবেন, আপনি ভিউয়ে যাবেন, আপনি অ্যাঙ্গুলার যাবেন, যে কোনো একটা যাওয়া। সো রিয়েক্ট কেন শিখবো? রিয়েক্ট শেখার কারণ হচ্ছে আমরা যাতে রিয়েক্ট দিয়ে যাতে আহ, প্রথমত রিয়েক্ট হচ্ছে আপনার এটার কমিউনিটি সাপোর্টটা হচ্ছে খুব মানে বিশাল, যেহেতু এটা ফেসবুক থেকে ডেভেলপ করা, এন্ড প্রচুর পরিমাণে ডেভেলপার আছে যারা রিয়েক্ট নিয়ে কাজ করছে, ওদের ডকুমেন্টেশন আপডেট হচ্ছে। তো যে কোনো প্রবলেম পড়লে আপনি হচ্ছে এটার সলিউশন ইজিলি পেয়ে যাবেন। এন্ড অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার নলেজটা খুবই সীমাবদ্ধ থাকবে। সো এই জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেস যে কোনো লাইব্রেরিতে যদি যান, আপনার জন্য গ্র্যাবস করা ইজিয়ার হবে। ঠিক আছে, সো রিয়েক্টের হুকস, রিয়েক্টের প্রপস, স্টেট, কিভাবে ডাইনামিক স্টেট লাইব্রেরি আছে যেমন হচ্ছে রিডাক্স। ঠিক আছে, রিডাক্স টুল কিট বা জুস্ট্যান্ড বর্তমানে খুবই পপুলার, জুস্ট্যান্ড কিভাবে ইউজ করা হয় এগুলো হচ্ছে আমার দেখানো হবে। তবে এপিআই ফেচ করে আনা, ইন্টিগ্রেট করা এন্ড অল, এন্ড কিছু ইউনিট টেস্টিংও থাকবে রিয়েক্ট জেএস দিয়ে। আচ্ছা, এন্ড এগুলো কিন্তু প্রত্যেকটা মডিউল পরেই কিন্তু আমরা যেটা করবো, আমি কিন্তু আপনাদেরকে প্রজেক্ট করিয়ে দেখাবো। সো আপনি যেটা থিওরিটিক্যাল যেটা দেখলেন ক্লাসে, যেটা এখন এগুলোতে যখন প্রজেক্ট দেখবেন তখন আপনার কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হবে, এই আর কি। রিয়েক্ট ফান্ডামেন্টালস, রিয়েক্টের ফান্ডামেন্টাল, ওকে। কিভাবে রিয়েক্ট ক্রিয়েট করতে, এগুলো already আমি ডিসকাস করে ফেলছি আপনাদের সাথে। ওকে, স্টাইলিং ইন রিয়েক্ট, হ্যাঁ, রিয়েক্টে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ফর্ম। সো রিয়েক্টের জন্য একটা পপুলার ফর্ম লাইব্রেরি আছে যেটা হচ্ছে রিয়েক্ট হুক ফর্ম, যেখানে হচ্ছে আপনার মোটামুটি সবকিছুই হচ্ছে আপনার ওই ফর্ম লাইব্রেরিটা হ্যান্ডেল করে থাকে। সো ওইটা কিভাবে ইন্টিগ্রেট করা অ্যান্ড অল সেগুলো দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে স্টাইল লাইব্রেরি, আপনার হচ্ছে স্টাইলিং রিয়েক্ট কম্পোনেন্ট কিভাবে স্টাইলিং করা হয় সেগুলো আপনি এই নেক্সট মডিউলে দেখবেন। তারপর হচ্ছে কিভাবে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, রিয়েক্টের অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন, ইউজারের রোল অনুযায়ী তাকে এই পেজ দেখানো অ্যান্ড অল। রিয়েক্ট রাউটার, আপনার রাউটিং এর জন্য যে রিয়েক্ট রাউটার ডমটা ইউজ করা সেইগুলা হচ্ছে দেখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্কিং উইথ এপিআই নিয়ে কাজ করা, অ্যাডভান্স যে হুকস গুলো আছে আপনার হয়তো কনটেক্সট, এপিআই তে কনটেক্সট রাখা। সো এটার দরকারটা কি আমি যদি বলি, রিয়েক্ট হচ্ছে বেসিক্যালি ইউনি ডিরেকশন, ও হচ্ছে একদম মনে করেন পানির সাথে যদি তুলনা করেন, উপর থেকে নিচে পানি ফ্লো হওয়ার মতো। ওকে, সো আপনার যেটা হবে, আপনি যদি কোনো একটা প্যারেন্টের চাইল্ডকে যদি গ্র্যান্ড চাইল্ড থেকে কোনো একটা স্টেটকে আপনি যদি আরেকটা চাইল্ডের গ্র্যান্ড চাইল্ডকে পাঠাতে চান, তখন কি করতে হবে আপনার হচ্ছে আরেকটা জায়গায় কি করতে হবে, আপনার সব ডেটা প্যারেন্টে পাঠাতে হবে, প্যারেন্ট থেকে চাইল্ডে আসতে হবে। সো এই জন্য হচ্ছে কনটেক্সট এপিআইতে কি হয়, সব স্টেট গুলো সব ডেটাগুলো আপনার প্যারেন্টে থাকে, ওইখান থেকে আপনার আরেকটা চাইল্ডের কাছে যায়। বাট এই জন্য হচ্ছে আপনি স্টেট লাইব্রেরিগুলো ইউজ করতে পারেন, জুস্ট্যান্ড এন্ড রিয়েক্ট টুলকিটস আর রিডাক্স সাগা, ওগুলো দিয়ে হচ্ছে আপনি স্টেট ম্যানেজ করতে পারেন। সো এরকম অ্যাডভান্স হুক দিয়ে রিয়েক্টের ওগুলো কিভাবে কি করতে হবে এগুলো দেখতে পারবেন, এই আর কি। তারপর হচ্ছে রিয়েক্ট দিয়ে প্রজেক্ট করা এন্ড অল, রিয়েক্ট এসেনশিয়ালস, ওকে। ফাইনাল প্রজেক্ট রিয়েক্ট অ্যাপ্লিকেশন বিল্ড করা। এরপর হচ্ছে আপনার আসবে রিয়েক্টের ফ্রেমওয়ার্ক নেক্সট জেএস থেকে কিভাবে আপনি প্রজেক্ট বানাতে পারেন, সুমিত সাহা ভাইয়ের ক্লাস পাচ্ছেন আপনি। ঠিক আছে, রিয়েক্টের এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট তো করলেন, আপনি কিভাবে রিয়েক্ট জেএসের সাথে নেক্সট জেএস দিয়ে করলেন, নেক্সট জেএস কিভাবে সিনট্যাক্স গুলো ডিফারেন্ট, কিভাবে এই জিনিসগুলো আপনার এসইওর জন্য বেস্ট প্র্যাকটিস, কিভাবে আপনার এপিআই রাউটিং গুলো করা হয়, কিভাবে আপনার নেক্সট অথটা ব্যবহার করা হয় ফর অথের জন্য, এবং কিভাবে নেক্সট অ্যাপটাকে আপনার হচ্ছে হোস্ট করা হয়, এগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন, এই আর কি।
সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, এই জিনিসগুলো। আচ্ছা, এই জিনিসগুলো ইন ডিটেলস ক্লাসে আলোচনা করা হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখছি যে আপনি কি টাইপের একটা মানে ভাস্ট একটা কন্টেন্ট পেতে যাচ্ছেন, জাস্ট নামমাত্র একটা মূল্যে, এই আর কি। এন্ড সব ইন্ডাস্ট্রি এক্সপার্ট যে ভাইরা আছেন, হাসিন ভাই, সুমিত ভাই, ওনাদের ক্লাস তো পাচ্ছেনই, এই আর কি। সো API routes with Next.js, ডাইনামিক রাউটিং, ডেটা ফেচিং। আচ্ছা, ডাইনামিক রাউটিং জিনিসটা কি? মনে করেন আপনি কোনো একটা ক্যাটাগরি দেখলেন, আপনি জাস্ট এটা কি ক্যাটাগরি, তারপর আইডি ইজ ইকুয়াল টু এইটা। এখন আপনি জাস্ট আইডিটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনি আরেকটা ক্যাটাগরি দেখতে পারেন। তার মানে কি এখানে জিনিসটা ডাইনামিক কিসের উপর? আইডির উপর। আইডিটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার এই আইডি চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার কি বলে উম, আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে ডাইনামিক রাউটিং, এবং এই অনুযায়ী যে ফেচ করে আনা, সেই জিনিসটা রিয়াক্ট নেক্সট.জেএস কিভাবে করা যায় সেটা আপনি দেখতে পাচ্ছেন, এই আর কি। তারপরে হচ্ছে আপনার আইএসআর, ইনক্রিমেন্টাল স্ট্যাটিক জেনারেশন। মনে করেন আপনি যদি জানেন একটা আপনার ওয়েবসাইটে এই কয়টা কি বলে সাইট ফিক্সড, এই কয়টা ক্যাটাগরি ফিক্স, আপনি যখন এটাকে বিল্ড করে পাঠাবেন, অলরেডি ও কি করবে, বিল্ড টাইমে এপিআই থেকে ফেচ করে এনে রেখে দিবে। তখন আপনি জাস্ট যখন কল করবেন তখন জাস্ট দেখবেন অলরেডি জিনিসটা একদম এইচটিএমএল ওয়েবসাইটের মতো, মানে একদম ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে। কিন্তু এটা আসলে এইচটিএমএল ওয়েবসাইট না, এটা হচ্ছে বেসিক্যালি নেক্সট.জেএস এর ওয়েবসাইট। দ্যাটস ইট। তারপর নেক্সট জাস্ট অথেন্টিকেশন, ডিপ্লয়মেন্ট করা, ফাইনাল অল, এগুলো অলরেডি বলে ফেলছি যে কিভাবে ডিপ্লয় করবেন। এরপরে আসবে আপনার মঙ্গোডিবি। আচ্ছা, মঙ্গোডিবির আগে আপনি নোড এক্সপ্রেস দিয়ে কিভাবে ব্যাকএন্ড এপিআই বানানো, কিভাবে মঙ্গোডিবির আপনার মঙ্গোডিবির কি কি থাকছে, আমাদের মঙ্গোডিবির সাথে মঙ্গুজও কিন্তু থাকছে, ঠিক আছে। নো এসকিউএল এন্ড এসকিউএল ডেটাবেস, মঙ্গোডিবি, মঙ্গুজ স্কিমা ডিজাইন এন্ড অল, ঠিক আছে। ক্রাউড অ্যাপ্লিকেশন করা, কিভাবে ক্রাউড অ্যাপ্লিকেশন করা যায়, কিভাবে সার্ভার ক্রিয়েট করা, মঙ্গোডিবির সার্ভার কনফিগার করা এন্ড অল। মঙ্গোডিবির কোয়েরিজ গুলো কিভাবে করা যায়, কিভাবে হচ্ছে বেস্ট প্র্যাকটিস আপনার কোয়েরি করে কোনো কিছু আনা, ইন্ডেক্সিং করা। তারপরে হচ্ছে রিলেশনশিপ, মানে একটা ডেটাবেজের একটা ক্যাটাগরির সাথে আরেকটা ডেটাবেজ আর একটা ক্যাটাগরি কিভাবে অ্যাড করা এন্ড অল, এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, মঙ্গোডিবির অ্যাগ্রিগেশন, পারফরমেন্স এন্ড বেস্ট প্র্যাকটিস গুলো, এগুলো মাইসিকিউল। তারপরে আমি যেটা বললাম, অনেকে বলে মাইসিকিউল থাকছে কিনা। সো আমরা মার্ন স্ট্যাকের এমফর যেরকম মঙ্গোডিবি, এমফর কিন্তু মাইসিকিউল, আমরা হচ্ছে দুইটা জিনিস আমাদের কোর্সে থাকছে। আমরা নো সিকিউল এসকিউএল দুইটা ডেটাবেজে আমরা দেখতে পাচ্ছি। সো মাইসিকিউল ডেটাবেজে আপনারা হচ্ছে এখানে দেখতে পারেন কিভাবে এসকিউএল কোয়েরি করে ওআরএম, প্রিজমা এগুলোর সাথে কানেক্ট করা এন্ড অল, এই আর কি। ডেটাবেস কোয়েরি এন্ড অল। Okay, I think I covered everything. ওকে, মাইসিকিউএল এসেনশিয়ালস, নোড এক্সপ্রেস যেটা অলরেডি বললাম, নোড জেএস কিভাবে সার্ভার বানানো। তারপরে হচ্ছে আপনার ওকে, কিছু বললে এমন কিছু আছে, অ্যাসিনক্রোনাস ফাস্ট অ্যাপ্লিকেশন, বিল্ডিং এর রেসপন্সিভ অথেন্টিকেশন। হ্যাঁ, এপিআই হ্যান্ডলিং এন্ড হ্যান্ডলিং এরর। আপনি যখন কোনো একটা সার্ভার বানাবেন এবং এটা যখন আরেকটা ডেটাবেজের সাথে কানেক্টেড থাকবে, যেহেতু এটা ডিপেন্ডেন্সি বেশি, সার্ভারের উপর ডিপেন্ডেন্সি, আপনার ডেটাবেজের উপর ডিপেন্ডেন্সি, কোনো না কোনো কারণে এটা ক্র্যাশ করতে পারে। সো এই জন্য হচ্ছে আপনার যেটা করতে হবে, ইরর হ্যান্ডেল করতে হবে এবং কিভাবে ডিবাগ করতে জিনিসগুলো। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার আমাদের এই ক্লাসগুলোতে হচ্ছে আপনারা শিখতে পারবেন, এই আর কি। Final project course wrap up. So I think I have covered everything. হ্যাঁ, সো এছাড়া হচ্ছে আপনারা যে কোনো রকম প্রবলেম ফেস করলে আমাদের ইন্টারেক্টিভ কোর্সেসে কল করে জানতে পারবেন। আমাদের কোর্সের জন্য কোর্স রিলেটেড সাপোর্ট সেশনস আছে, এখানে এসে জানতে পারবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, যেখানে আপনি যদি পোস্ট করেন, এখানেও কিন্তু আপনারা আমাদের সকল ইনস্ট্রাক্টররা আছে, আপনি সুমিত ভাই আছে, হাসিন ভাই আছে, সেতু ভাই আছে, সবাই আছে। যে কোনো প্রবলেম যদি তাদের চোখে পড়ে, তারাও কিন্তু এখানে কমেন্ট করে আপনাদের কাছে জানাবে। সো এরকম সবার সাথে আপনি কানেক্টেড হতে পারেন, এই আর কি। সো কোর্স রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড কারো যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে আস্ক করতে পারেন। হোপফুলি আমি সবকিছু কভার করেছি মার্নস্টেক রিলেটেড। যদি থাকে আমাকে জানাতে পারেন, তাহলে আমি ডিসকাস করব। না হলে আই থিঙ্ক উই আর গুড টু ফিনিশ টুডেজ ওয়েবিনার অ্যাবাউট মার্নস্টেক। ইন্টারেক্টিভ কেয়ার থেকে যদি কেউ আছেন, কাইন্ডলি জয়েন হতে পারেন, বিকজ আই থিঙ্ক কারো কোনো কোয়েরিজ নেই। আপনি চাইলে আনমিউট হয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই, চ্যাটেও বলতে পারেন। এই না হলে আমরা আই গেস আমাদের ওয়েবিনারটা শেষ করতে পারি, বিকজ হোপফুলি আমরা সবকিছু কভার করেছি এন্ড অল। হোপফুলি জয়েন হলে কালকে থেকে ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আই আই ডু নট থিঙ্ক আমাদের কোনো কোয়েশ্চেন আছে। তাছাড়াও আমি একটা ফ্লোর দিচ্ছি আমাদের পার্টিসিপেন্টসদের। আমি এবার আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে আপনারা আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন গুলো আস্ক করতে পারেন। এবং
আর রিয়ান ভাইয়া আপনাদের কোর্স রিলেটেড যা কোয়েশ্চেন্স ছিল তা অ্যান্সার করেছে অবভিয়াসলি ইফতেখার ভাইয়ার সাথে। এবং তাছাড়াও আমি হচ্ছে আপনাদের আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটা ফর্ম দিয়ে দিয়েছি, আপনারা ফর্মটা ফিল আপ করলে আমাদের আজকের কোর্সটার সব ডিটেলস পেয়ে যাবেন। এবং আমি কোর্স সবকিছু দিয়ে দিয়েছি, ব্রসার থেকে শুরু করে সিলেবাস। আপনারা একটু ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটা। তাছাড়া আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করলে তারা আপনাকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টাটা করবে। এবং তাছাড়া আজকে যদি আর কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আই থিংক উই ক্যান এন্ড ফর টুডে। গ্রেট, তাহলে কারো কোনো কোয়েরিজ না থাকলে আমরা আজকে শেষ করতে পারি। হোপফুলি আপনাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ আর পার্টিসিপেন্ট যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। এবং আপনারা আমাদের সাথে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু ইফতিকার ভাইয়া যিনি আমাদের সাথে এত মূল্যবান সময় দিয়ে এত ইনসাইটফুল একটা সেশন দিয়েছেন। আল্লাহ হাফেজ, আবার দেখা।